হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের ঘন্ট। তো চলো কথা না বলে দেখানো যাক। তো তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 4 চামচ মতো সাদা তেল। এবারে তেলের মধ্যে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে আমি ভাজা করে নিয়েছি। এবার কিন্তু বড়িগুলো আমি তুলে নেব। এবার সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন 1 চিমটি, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা। আদা বাটা দেওয়ার পর কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর গ্যাসটা কিন্তু আস্তে করে এটা করতে হবে, কারণ প্রচণ্ড আদা ছিটায়। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে গ্যাসের আঁচটাকে একদম লো করে এটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি সমস্ত কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো এক এক করে। আমি কিন্তু এখানে আলাদা করে কোনো সবজি ভাজিনি, এটা কিন্তু আমি এভাবেই বানাবো। আর এতে কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি আলু, পেঁপে, কুমড়ো, বেগুন, গাজর আর বরবটি। আপনাদের যেরকম সবজি খাবেন সেই হিসাবে সবজি দেবেন। বেশি সবজি দিলে কিন্তু এটা কিন্তু খেতে বেশি স্বাদ হয়। তো সবজিগুলোকে দিয়ে আমি সমস্ত ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। আর যেহেতু তেলের মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়েই দিয়েছিলাম, তো ওইটাকেই আমি নাড়িয়ে নেবো ভালো করে। আর বারবার ধরে কিন্তু আমি ঢেকে ঢেকে সবজিগুলোকে ভাজবো। এবারে আমি পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাকগুলো দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো, এবং কিছুক্ষণ পর ঢাকা খুলে কি দেখবো যে অনেক পালং শাক দিয়ে জল বেরিয়েছে, আর কিন্তু ভালো পালং শাকটাও একদমই নরম হয়ে গেছে। তো আমি এখানে একটু চিনি অ্যাড করেছি, যেটা আমি ভিডিওতে দেখাতে স্কিপ হয়ে গেছে। তো আমি এইভাবে কিন্তু ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো একদম ভালো করে মিশে গেছে এবং সবজিও আমার ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়ি আর দিয়ে দেবো ধনেপাতা। অনেকেই পালং শাকে ধনেপাতা দেন না, কিন্তু পালং শাকে ধনেপাতা দিলে কিন্তু খেতে দারুণ হয়, একবার বানিয়ে দেখবেন। তো এইটাকে কিন্তু ব্যাস রেডি। আর 10 মিনিট ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে দিলে কিন্তু রেডি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি আর বেশি ঝাল দিইনি। এটাকে আবার আমি একটু 10 মিনিট ঢেকে ভালো করে শুকনো করে নেবো। ব্যাস, কিন্তু আমার পালং শাকের ঘন্ট কিন্তু রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।